হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন 7:33 মতো বাজে, আর আজকে হচ্ছে আমি ঠাকুরঘর খুলবো। ঠাকুরঘর খুলতে হবে। আর এই সময়কে আকাশটা দেখুন, দাঁড়ানো উপরে উঠে। এখন কি মানে কি ভালো লাগছে দেখতে আকাশটা। আজকে গাছে হয়তো জল দিতে হতে পারে, কারণ কদিন রোদ দিচ্ছে তো। কতগুলো অ্যাডিনিয়াম ফুটেছে। এই কদিন রোদ দিচ্ছে, কদিন আগে হয়তো গাছে জল দিতে হতে পারে। একটা টগর ফুলও ফুটেছে, ওই দেখুন। বাড়ির গাছের বাড়ির গাছের ফুল ফুটলে তার মর্যাদাই আলাদা, বুঝলি না? চলুন এবার ঠাকুরঘরটা খুলে নিই, নিয়ে তারপর কারোর সাথে কথা বলতে, ঠিক আছে? চলো। বেরোনোর পর যখন আমরা টোটো করে বর্দা ব্রিজের উপরে উঠছি, মা বললো যে ছাতা নিয়ে যেতে। আমি ছাতাটা নিলাম না, রোদ আছে, নিয়ে কি হবে। কিন্তু বেরোনোর পর দেখছি চারিপাশ দিয়ে কালো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন? পুরো একদম অন্ধকার হয়ে আসছে। কিন্তু বদ্দা ব্রিজের উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদারটা তো, মেঘ করে আসছিল। ওই মেঘের জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছিল না। যেমন মেঘটা দেখুন, মেঘটা যেমন দেখতে ভালো লাগছে, তেমন হাওয়াটা খেতে ভালো লাগছে। কিন্তু খুব মেঘ করে আসছিল। আমি তো শুধু ভাবছিলাম যে আমরা যেন মানে দোকানে পৌঁছে যেতে পারি, কারণ এই রাস্তাঘাটে যদি বৃষ্টি নামে, ছাতা তো আনিই নি, চলতে ফিরতে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর দেখতে হবে না, হয়ে গেল। ভিজে ভিজে দোকানে যেতে হবে, হয় দোকানে যেতে হবে, না আবার বাড়ি ফিরে আসতে হবে, কিছু করার নেই। কারণ ভিজে ভিজে দোকানে আর কী যাবো বলুন, ওই কারণে বাড়ি ফিরে আসতে হবে। আমি সানগ্লাসটা পরে এসেছিলাম রোদের জন্য, ও বাবা, দেখি মেঘলা মেঘলাই হয়ে গেল। তারপরে চলে এসেছিলাম দোকানের সামনে। এটা হচ্ছে গৌরীপুর বাজার, যেখানে অর্ধেক দোকান বন্ধ ছিল, কারণ তার আগের দিনকে গণেশ চতুর্থী, গণেশ পুজো গেছে, যে কারণে অর্ধেকের বেশি দোকান বন্ধ ছিল। দু একটা দোকান খোলা ছিল, আমরা সেখান থেকে বাজার করছিলাম। এই যে এই দোকানটা খোলা ছিল বলে এখান থেকে বাবা যে সমস্ত মালগুলো নেবে সেগুলো লিস্ট করে নিয়ে গেছিলো করে বাড়ির থেকে, সেগুলোই লেখাচ্ছিল, ওই কারণে দাঁড়িয়েছিলাম। আর তারপরে ফেরার পথে দেখুন এই প্যান্ডেল দেখতে পেলাম গণেশ ঠাকুরের, দারুণ সুন্দর করেছে প্যান্ডেলটা, এত ভালো লাগছিলো দেখতে। আর ঠাকুরটাও করেছে খুব সুন্দর। এই ঠাকুরটা করেছে অনেকটা ওই হচ্ছে শিব ঠাকুরের আদলেই, দেখুন অনেকটা শিব ঠাকুরের আদলেই প্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতেও খুব ভালো লাগছিলো প্যান্ডেলটা। এটা দেখতে দেখতে আবার খানিকটা এগিয়ে যাওয়ার পরে আবার আরেকটা প্যান্ডেল আমরা দেখতে পেলাম, এই দেখুন। এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। এইটার পর আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম, এই দেখুন, দারুণ লাগছে বাপ্পাকে দেখতে।
দেখতে দেখতে ঘড়ি কাঁটা চলে গেছিলো 1:30টার ঘরে, মানে লাঞ্চ টাইম। তো চলুন, আজকের লাঞ্চ মেনুতে আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে, কাঁকরোল পটল ভাজা, কাঁকরোল ভাজা যেহেতু আমি খাই না আমার জন্য পটল ভাজা, পাঙাশ মাছের ঝোল যেটা আমি খাই না, এটা মা বাবা দাদু খাবে। আমার জন্য রয়েছে আড় মাছের ঝোল, আমার ফেভারিট মাছের মধ্যে একটা হচ্ছে আড় মাছ। আর আড় মাছটা সকাল সকাল বাড়িতে চলে এসেছিলো। মানে বাজার করতে বেরোবে বাবা, তার আগেই মাছ স্বয়ং এসে হাজির হয়ে গেছিলো। বললাম সকালবেলা যে মাছ কাকু এসেছিলো আমাদের বাড়িতে মাছ দিতেই। তো এখানে বাবা বসে গেছে খেতে, মা খাবার বাড়বে। তো চলুন খেয়ে দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। খেয়ে দিয়ে উঠে খানিকক্ষণ শুয়েছিলাম, তারপরে মা ঠাকুমা খাচ্ছিল প্রায় ওই ধরুন 2:30 পৌনে 3টের দিকে। হুড়মুড়িয়ে প্রথমে তো মেঘ করে আসলো, তো বোঝা যায়নি যে এত জোরে বৃষ্টি আসবে, তারপরে দেখছি যে হুড়মুড় করে দেখুন বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছেন? ঝমঝম করে বৃষ্টি, বেশ ভালো মতো বৃষ্টিটা হচ্ছিলো, একটু আধটু না, বেশ অনেকক্ষণ ধরেই হয়েছে বৃষ্টিটা, যদিও সেরকম একটা জোরে হয়নি যার কারণে জল টল জমেনি। থ্যাংক গড, ভালো হয়েছে যে জল জমেনি, কারণ থেমে গেছিলো কিছুক্ষণের মধ্যে, কিন্তু যেইটুখানি টাইম হয়েছিল বেশ ভালো জোরে হয়েছিল, পুরো ওয়েদার ঠান্ডা করে দিয়ে গেছে। তো মা এখানে সকালের আনা জিনিসগুলো সব গুছিয়ে রাখছিল, যে বিস্কুট প্যাকেট মানে সোয়াবিন টোয়াবিন এগুলো সব গুছাচ্ছিল মা তখন। আর ঘড়ি কাটা প্রায় 7:10 বাকির ঘরে চলে গেছিলো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। এখানে আমি বসে রয়েছি, দেখছিলাম আমার ঠাকুমা ওখান থেকে পাশ থেকে বলে বলে দিচ্ছিল, আর আমার খাওয়া হয়ে গেছিলো, আমি চকোস খেয়েছিলাম তখন। এই যে কর্নফ্লেক্স ফর্নফ্লেক্স সব রাখছে মা, আর আমার ঠাকুমা পাশ থেকে বলে বলে দিচ্ছে যে এটা এখানে রাখো, ওটা ওখানে রাখো। কোথায় কী রাখবে মা বুঝতেই পারছিল না, এই পরিস্থিতি চলছিল। এই দেখুন, আর এখান থেকে আমার ঠাকুমা বলে দিচ্ছে এটা ওখানে রাখো, ওটা ওখানে রাখো। চলুন, দেখাবো নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।